10 বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো টিম ইন্ডিয়া। ফাইনালে খেলবে সাউথ আফ্রিকার সাথে। ইংল্যান্ডকে একদম একতরফাভাবে হারিয়ে ইন্ডিয়া পৌঁছালো ফাইনালে। তো এই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে এই জয়টার কথা যদি বলি, তাহলে এটা শুধুমাত্র একটা জয় নয়, এটা একটা বদলা। যেই ইংল্যান্ড টিম 2022 সালে ইন্ডিয়াকে সেমিফাইনালে 10 উইকেটে হারিয়েছিল, সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া 10 উইকেট নিয়ে প্রমাণ করে দিল হ্যাঁ, ইন্ডিয়াও পারে। অস্ট্রেলিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়াকে বার করে দিল টুর্নামেন্ট থেকে, 19 নভেম্বরের বদলা নিল। এইবার ইংল্যান্ডকে হারিয়ে 2022-এর সেমিফাইনালের বদলা নিয়ে নিল টিম ইন্ডিয়া। মাত্র 2 বছর আগে ইংল্যান্ড একদম ইন্ডিয়াকে গোহারা হারিয়ে সেমিফাইনাল থেকে বিদায় দিয়ে দিয়েছিল। সেই ইংল্যান্ডকেই আজকে হারালো ইন্ডিয়া। আর এটা একটা দুর্দান্ত জয়। সব থেকে ভালো যার জন্য লাগছে সে হচ্ছে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। দুজন যথেষ্ট ভালো, যথেষ্ট দিন ধরে লড়াই করে গেছে, অনেক দিন ধরেই অনেক স্ট্রাগল করে গেছে টিম ইন্ডিয়ার সাথে, কিন্তু ফল পায়নি। কোথাও না কোথাও তারা সেমিফাইনালে বা ফাইনালে গিয়ে হেরে গেছে। গতবার আমরা দেখলাম 2023-এর বিশ্বকাপের ফাইনালে গিয়ে টিম ইন্ডিয়া হেরে গেল। এইবারও যাতে সেটা না হয় তার জন্য ইন্ডিয়া যথেষ্ট ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, আর ইন্ডিয়ার সব ব্যাটসম্যান এবং বোলাররা যথেষ্ট ফর্মে রয়েছে। তো এবার যদি ম্যাচের কথা বলি, তো ম্যাচ শুরু হওয়ার আগে এবং ম্যাচ শুরু হওয়ার পরেও সামান্য বৃষ্টি হয়। আর এই ম্যাচ শুরু হওয়ার আগে 90% বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল গায়ানাতে। যদি 90% বৃষ্টি হতো তাহলে কিন্তু ইন্ডিয়া এমনিতেই কোয়ালিফাই করে যেত, কিন্তু সেটা হয়নি। এখানে ইংল্যান্ড টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আমি বুঝতে পারলাম না কেন ইংল্যান্ড অন্য টিমদের হারের থেকে শিক্ষা নিল না। অস্ট্রেলিয়া টস জিতলো, ফিল্ডিং নিল। নিউজিল্যান্ড টসে জিতছে, ফিল্ডিং নিচ্ছে। যেই টিমই টসে জিতছে ফিল্ডিং নিচ্ছে এবং তারা রান চেস করতে পারছে না, সকালবেলার ম্যাচগুলোতে স্পেশালি। তো এইটা আমরা পুরো টুর্নামেন্ট ধরে দেখে এসেছি। তো তবুও টিমরা ফিল্ডিংই নেবে টসে জিতে। তো ইন্ডিয়াও রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হলো যে তোমরা যদি টসে জিতে কী নিতে। ইন্ডিয়া বললো ব্যাটিং নেবো, কারণ পরের দিকে পিচ ড্রাই হয়ে যায়। তো ইংল্যান্ড যখন টসে জিতে বোলিং করতে আসে, রোহিত শর্মা ভালো শুরু করে, কিন্তু বিরাট কোহলি 9 রান করে আউট হয়ে যায়। তো রোহিত শর্মা 39 বলে 57 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। প্রথমে 41 বলে 92 করলো অস্ট্রেলিয়ার সাথে, এবং 39 বলে 57 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। রোহিত শর্মা পুরো একদম পিকে রয়েছে। হয়তো খুব ভালোভাবেই তারা সে টি-20 ওয়ার্ল্ড কাপটা শেষ করবে তাই দেখে মনে হচ্ছে। কিন্তু অন্যদিকে বিরাট কোহলির ফর্মটা ভালো যাচ্ছে না। এখনও পর্যন্ত বিরাট কোহলি একটা 50 করতে পারেনি টি-20 বিশ্বকাপে। তার হাইয়েস্ট রান 37, সেটাও বাংলাদেশের বিরুদ্ধে। তো এই সব কিছু নিয়ে সমস্ত ফর্মের সাথে স্ট্রাগল করছে বিরাট কোহলি। হয়তো সে ফাইনাল ম্যাচের জন্যই তার যে বেস্ট নকটা তুলে রেখেছেন। দেখা যাক যে সে ফাইনাল ম্যাচে কত রান করে। অন্যদিকে 3 নম্বরে ব্যাট করতে নেমে ঋষভ পান্ত খুব একটা বেশি রান করতে পারে না, সেও তাড়াতাড়ি আউট হয়ে যায়। কিন্তু সূর্যকুমার যাদব একটা ভালো রান ইনিংস খেলে, যেটা 47 রান ইনিংস খেলে। রোহিত শর্মা এবং সূর্যের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়। এই দুজনের পার্টনারশিপের দৌলতেই তারা মোটামুটি ভালো স্ট্রাইক রেটের সাথে ম্যাচটা এগিয়ে নিয়ে যাচ্ছিল। এই পিচে কিন্তু ব্যাট করা যথেষ্ট কঠিন হচ্ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে বল কিন্তু সহজে আসছিল না ব্যাটে এবং বল অনেকটা নিচে থাকছিল। এরপরে যদি বলি হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা আউট হওয়ার পর 13 বলে 23 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। তারপর শিবম দুবে আসে, আউট হয়ে যায়, এবং রবীন্দ্র জাদেজা একটা ভালো ইনিংস খেলে 16 কি 20 রানে। সেটাও সেও একটা 6 মারে এবং একটা 4 মারে। এছাড়া অক্ষর প্যাটেল একটা 6 মারে, 6 বলে 10 রানের একটা ইনিংস খেলে। তো সব কিছু মিলিয়ে তারা 171 রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। ইংল্যান্ডের বোলিংয়ের কথা যদি বলি, ইংল্যান্ডের বোলিং মোটামুটি ভালো হয়। মোটামুটি পরের ডেথ ওভারে তারা ভালো বোলিং করতে পারে না। ক্রিস জর্ডান 37 রান দিয়ে 3টে উইকেট নেয়। ক্রিস জর্ডানকে আমরা বরাবরই দেখি খুব মার খায়, কিন্তু উইকেট নিয়ে যায়। অন্যদিকে রিস টপলি হোক বা অন্যান্য বোলার হোক, একটা করে উইকেট পায়। তো সব কিছু মিলিয়ে 171 রান, এটা খুবই বড় টোটাল মনে হচ্ছিলো। পার স্কোরের থেকে অনেকটাই বেশি ছিল। এই মাঠে পার স্কোর ছিল 160, 150, তার থেকে বেশি মনে হচ্ছিলো। আর এই পিচে কিন্তু স্পিন খুব সুন্দরভাবে ওয়ার্ক করছিল, যেটা আমরা ফার্স্ট ইনিংসেও দেখেছি। তারপর সেকেন্ড ইনিংসে যখন ইন্ডিয়া বল করতে আসে এবং ইংল্যান্ড ব্যাট করতে আসে, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে বাটলার কিন্তু ভালোই শুরু করে, কিন্তু সে 23 রান করে আউট হয়ে যায়। অক্ষর প্যাটেলের দুর্দান্ত বোলিং হয় এবং অক্ষর প্যাটেল একদম ছাপিয়ে গেছে। অক্ষর প্যাটেল এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। তাছাড়াও অক্ষর প্যাটেলের বল প্রতিটা বলেই মনে হচ্ছিলো কিছু না কিছু একটা হবে, যেটা হয়েওছে। মোটামুটি সে 3টে উইকেট নেয়, বেয়াস্টোর উইকেট নেয়, মঈন আলীর উইকেট নেয় এবং জর্জ বাটলারের উইকেট নেয়। আর সেখান থেকেই খেলাটা পুরো ইন্ডিয়ার দিকে ঘুরে যায়। হ্যাঁ, হ্যারি ব্রুক 25 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে, কিন্তু সেই ইনিংসটা দেখেও মনে হচ্ছিল না যে সে ম্যাচটা বার করতে পারবে, আর সেও আউট হয়ে যায়। অন্যদিকে কিন্তু কুলদীপ যাদবও 3টে উইকেট নেয়, সেও দারুণ বোলিং করে, এবং বুমরাও 2টো গুরুত্বপূর্ণ উইকেট নেয়। তো সব কিছু মিলিয়ে ইন্ডিয়া একটা দুর্দান্ত জয় পায় ইংল্যান্ডের বিরুদ্ধে। এছাড়া যদি অন্যান্য ব্যাটসম্যানদের কথা বলি, তাহলে শিবম দুবের ফর্মটা সত্যি ভালো যাচ্ছে না। আগের ম্যাচে পারফরমেন্স দেখেছিল, মনে হচ্ছিল সে ফর্মে আসছে, কিন্তু আবার সে 1 বল আউট হয়ে যায়। জাডেজার বোলিংয়েও সেরকম কোনো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। সব অক্ষর প্যাটেল মোটামুটি ভালো বল করছে, কুলদীপ যাদব তো করছে, এবং বুমরাও করছে, আর্শদীপও করছে। আর্শদীপ এখন টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকারের মধ্যে আছে। এবার দেখা যাক ইন্ডিয়া ফাইনালে কেমন খেলে।
ফাইনাল ম্যাচে কালকে প্রিভিউ আমরা করব সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার ম্যাচের। দেখা যাক সেই ম্যাচে ইন্ডিয়া কেমন খেলে, এবং সাউথ আফ্রিকা প্রথমবারের জন্য ফাইনালে উঠেছে। স্বাভাবিকভাবে ইন্ডিয়ার ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স অনেকটা বেশি, তো স্বাভাবিকভাবে ইন্ডিয়া হয়তো এগিয়ে থাকবে সাউথ আফ্রিকার থেকে, কিন্তু সাউথ আফ্রিকাকেও হালকা টিম ভাবলে চলবে না, কারণ সাউথ আফ্রিকার টিমের মধ্যেও কিন্তু যথেষ্ট ডেপথ আছে, ব্যাটিংয়ে হোক বোলিংয়ে হোক, আর সে এখনও পর্যন্ত একটা ম্যাচ হারেনি। ইন্ডিয়াও হারেনি, হয়তো কানাডার সাথে মাঠে লাগলে কানাডার সাথেও জিতে যেত। দুটো একদম ঠিকঠাক টিমের মধ্যে এইবারের বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে, বেস্ট টিমের মধ্যে। তো দেখা যাক এই ফাইনালে কে জেতে। তো এই ছিল আজকের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।